মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ জুলাই লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলমা ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য কে এম রেজাউল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। এ সময় তিনি বলেন, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মৃত্যু উপলক্ষে, তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি সবাইকে মনে করি আমরা এই দেশের সন্তান, এই দেশের মানুষ, আমরা সবাই ভালো মানুষ। আমার এই প্রায় ৩০ বছর রাজনৈতিক জীবনে আমি যে কয়টা অনুষ্ঠান, যে কয় জায়গায় আমি গিয়েছি, কোথাও আমি কোনো শুধু নেত্রী নির্ভর থাকি নাই। আমি সব জায়গায় কিন্তু জনগণ নির্ভরই থাকি, কর্মী নির্ভর। কর্মীদের সমর্থন করি, সেই সাথে নেতারাও আমাকে সমর্থন করে। আবার যদি দেখা যায় শুধু নেতাদের সমর্থন করব, কর্মীদের করব না, তাহলে নেতারা থাকবে না। আবার কর্মীদের সমর্থন করে আমি থাকতে পারবো না, আমার নেতার দরকার আছে। নেতাদের অপু যে কাজটা করতেছে গত ২৫-৩০ বছর থেকে, সেটাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি ও আশা করি আমাদের ইউনিয়নে যারা নেতৃত্ব দিতে চায় তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রেখা তুমি এই কাজগুলি করে যাবা। এটা আমার তোমার কাছে একান্তই চাওয়া। আমি চেষ্টা করব এলাকার যে বিভেদগুলি গত ১৫ বছরে সৃষ্টি হয়েছে, সেগুলি যেন আমি ধীরে ধীরে সমাপ্ত আনতে পারি। এলাকার উন্নয়ন হোক। কলমার সঙ্গে কোনো সংযুক্ত ছিল না, কোনো ইউনিয়নের সঙ্গে কলমার কোনো রাস্তাঘাট ছিল না। হয়েছে তো, না হয় নাই? এখন কিছু কাজ করতে পারি, কিছু কাজ করার সুযোগ দেন আমাকে, আমি চেষ্টা করব। আপনারা মুরব্বী যারা আছেন, আমার মুরব্বী তো আর এই এলাকা ইউনিয়ন এখন কেউ নাই। আমার বয়সে আপনারা বোধহয় এখানে কেউ এখনো নাই, এখন নাই। সবচেয়ে বড় কথা হলো দেশটা ভালো থাকুক, আমরা ভালো থাকি। নেতৃবৃন্দ যারা আছে তারা ভালো থাকুক, জনগণ ভালো থাকবে। আর যদি নেতৃবৃন্দ এদিক ওদিক হয়ে যায়, জনগণ ভালো থাকতে পারে না। তখন একজনের পিছনে আরেকজনকে লাগাই দেন। আমি যদি কোনো অন্যায় কাজ করি, আমাকে সরাসরি বলেন যে এই কাজটা করা আপনার উচিত হয়, আমি কিচ্ছু মাইন্ড করবো না। যাতে আমি জাতীয়তাবাদী দলের সঙ্গে থাকা আমি বাকি জীবনটা কাটাই দিতে পারি। আমার বয়স হয়েছে, আপনারা আমার সঙ্গে থাকেন। আমার সঙ্গে থাকলে আপনাদের কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ, এটা বলতে পারি। নির্বাচন সম্বন্ধে আমার কিন্তু কোনো কথা নাই, আমার কোনোই কথা নাই। আমি মনোনয়ন চাবো, যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব। আর যদি দল মনোনয়ন না দেয়, আমার এই বাড়ি ঘর ছেড়ে আমি এখান থেকে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমার কবরটাও আমার বংশের যারা আছেন প্রায় লোকেরই কবর আমার বাসায়। আমিও সবাইকে বলে গেছি আমার ওইখানে নাই কবরটা দিও, যাতে অন্তত পদ্মার বাতাসটা মাটির নিচে থাকলেও কিছু হলেও অনুভব করতে পারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার অপু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা বি এম পরশ, লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কলমা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার বাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রান্না করা খাবার বিতরণ করা হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।